প্যারিস থেকে ওহাইওগামী একটি বিমান উড্ডয়নের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের এক মুসলিম দম্পতিকে নামিয়ে দিয়েছে ডেল্টা এয়ারলাইন্স। কোনো প্রকার অভিযোগ ছাড়াই এ ধরনের বিদ্বেষীমূলক আচরণের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। একই দিনে ভার্জিনিয়ায় এক মুসলিম নারীর হিজাব ব্যবহারের কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আকস্মিক এ ধরনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে কাউন্সিল অব আমেরিকান ইসলামিক রিলেশনস। বিস্তারিত জানাচ্ছেন শামীম এহসান। ওহাইও স্টেটের ওয়েস্টচেস্টারের বাসিন্দা ফয়সাল আলী এবং নাজিয়া আলী তাদের 10ম বিবাহ বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এক মাসে ইউরোপ ভ্রমণে যান। লন্ডন থেকে সর্বশেষ পাড়ি জমান প্যারিসে। একটি স্মরণীয় ভ্রমণ শেষে প্যারিসে এয়ারপোর্ট থেকে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দিতেই ঘটল এক অস্বাভাবিক ঘটনা। কোনো কারণ ছাড়াই বিমান উড্ডয়নের কিছু আগেই তাদেরকে নামিয়ে দেওয়া হয়। আমি এই ঘটনায় সত্যিই খুব হতাশ হয়েছিলাম, কারণ আমরা কোনো ভুল করিনি। আমাদের খুব সুন্দর একটি স্মরণীয় ভ্রমণের পর এমনটা মেনে নেওয়া খুবই কঠিন। কারণ হিসেবে ডেল্টা এয়ারলাইন্সের একজন কর্মী জানান তারা খামাচ্ছিল এবং একবার মুখে আল্লাহ বলে উচ্চারণ করেছিল, যা তাদের কাছে ভীতিকর ছিল। কোনো প্রকার প্রমাণ ছাড়াই এ ধরনের আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়। এমনকি সে সময় বিমানটির বাকি যাত্রীরা এর তীব্র নিন্দা জানায়। সে সময় সব যাত্রী পেছনে ফিরে আমাদের দেখছিল, কেন আমাদের এভাবে বের করে দেওয়া হচ্ছে। বিষয়টি খুবই অপমানজনক। তাদের ব্যবহারে মনে হচ্ছিল আমরা সন্ত্রাসী। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিন্দা জানানো হলে ডেল্টা এয়ারলাইন্স এক বার্তায় দুঃখ প্রকাশ করে জানান তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবেন এবং ক্ষতিপূরণ দেবেন। এদিকে একই দিন নর্দার্ন ভার্জিনিয়াতে হিজাব পরার কারণে এক নারীকে চাকরিচ্যুত করেছে ফেয়ার ওকস ডেন্টাল কেয়ার নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কর্মী নাজাফ খান জানান এটি তার ইসলামী বিশ্বাসের একটি প্রধান অংশ। এটি ত্যাগ করতে তিনি অস্বীকৃতি জানালে তাকে চাকরিচ্যুত করা হয়। আমাকে সরাসরি জানানো হয়েছে এখানে কাজ করতে হলে হিজাব ত্যাগ করতে হবে, কিন্তু আমি যখন জানিয়েছি আমার ধর্মীয় বিশ্বাস আমি ত্যাগ করব না, তখন তিনি আমাকে চাকরিচ্যুত করেছেন। এই ঘটনায় প্রতিষ্ঠানটির মালিকের সাথে কথা বলতে চাইলে তিনি জানান তিনি তার প্রতিষ্ঠানে কোনো প্রকার ধর্মীয় পোশাককে গ্রহণ করবেন না, যা সরাসরি সংবিধান পরিপন্থী। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস। সম্প্রতি বিশ্বব্যাপী বিভিন্ন কুচক্রী মহল এবং রাজনীতিবিদ গোটা মুসলিম সম্প্রদায়কে অন্যভাবে তুলে ধরার চেষ্টা করছে। যখন বিশ্বের কোথাও মুসলিম পরিচয়ধারী কোনো সন্ত্রাসী হামলা চালায় তখন একে বিচ্ছিন্ন ঘটনা না বলে সরাসরি গোটা মুসলিম সম্প্রদায়ের সাথেই তুলনা করা হয়। কিন্তু যখন অন্য ধর্মের কারো দ্বারা এমন ঘটনা ঘটে তখন একে বিচ্ছিন্ন ঘটনাই বলা হয়, যা থেকে স্পষ্টতই প্রকাশ পায় মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ চক্রান্ত। শামীম এহসান, TVN24 নিউজ ডেস্ক।